আফগানিস্তানে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েটে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমাদের গন্তব্যস্থল জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক। আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 9:45 আর সকলের মোটামুটি স্নান কমপ্লিট হয়ে গেছে। এইবার জাস্ট ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, যেহেতু অনেকটা দূর যেতে হবে। আর তারপরে একটা খুব সুন্দর জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আমি তো একটা কথা ভুলে গেলাম, আজকে 29 ডিসেম্বর, আর আজকে তো আমরা যাচ্ছি জশুয়া ন্যাশনাল পার্কে। তো কালকে হচ্ছে খুব এক্সাইটিং জিনিস আমরা করতে চলেছি, সেটা হচ্ছে ইউনিভার্সালে যাব। আর যেহেতু ওয়েদার ফোরকাস্টে সবসময় বৃষ্টি দেখাচ্ছে, তো আমাদের টিকিটটা ছিল 31 তো ওই দিন হচ্ছে 80% বৃষ্টি আছে। তাই জন্য দাদা কী করলো, ওদেরকে ফোন করে, মানে খুবই লাকিলি আমরা পেয়ে গেছি যে আমরা কালকে যাচ্ছি। 31টা ক্যান্সেল করে আগের দিন করে নিয়েছি। তো কালকে হচ্ছে ইউনিভার্সাল যাব। আর কিন্তু আমাদের প্ল্যান, শুধু বৃষ্টিটা একটু বাদ সাধবে মনে হচ্ছে, দেখা যাক, সবই ভগবানের ভরসা। আর আজকে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কেমন এনজয় করছি, আর খুব সুন্দর জায়গাটা আপনাদের সকলকে এক্সপ্লোর করে দেখাবো। এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড। হ্যাঁ, তারপরে আরো কিছু প্ল্যান আছে। হ্যাঁ, ওই যে স্নো যদি আমি ওটা কনফার্ম বলছি না, কারণ ওটা নাও হতে পারে। তো করেছে কিন্তু শঙ্খদা, আমি শুধুমাত্র এইটুকু বলছি। মেন হচ্ছে ইনি, আর ইনি হচ্ছেন ইয়ে করছেন, ডিজাইনার, আর মেটেরিয়াল সাপ্লায়ার হচ্ছে রিজা। আগের দিন রাতে সকলের সঙ্গে এত মজা করেছি যে আজকে সকালবেলা উঠতে যথারীতি দেরিই হয়ে গিয়েছিল। তো না করে এখন বেজে গেছে 10:30। অনেক দেরি হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল 7:30 8টার দিকে বেরোবো। যাই হোক, সেটা হলো না, কিন্তু আমরা সবাই খুব এক্সাইটেড যে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। মানে বিশেষ করে আমি আর অনেক, যেহেতু শঙ্খধারা আগেও একবার গেছিল জশুয়া ট্রি ন্যাশনাল পার্কে। আর এখানে কি সুন্দর আজকের ওয়েদারটা, কিন্তু কাল থেকে আবার বৃষ্টি মেঘলা এরকম দেখাচ্ছে। যাই হোক, আজকের দিনটা তো ভালো করে ঘুরি বলুন, আর ঘুরতে কার না ভাল লাগে বলুন। আর সেই সঙ্গে যদি এত সুন্দর ল্যান্ডস্কেপ হয়, অসাধারণ লাগছে দেখুন। আর ওই সময় রনিক বলল না যে আরেকটা প্ল্যান আছে, সেটা দেখাচ্ছি আসুন। এই যে দেখুন, এই যে বড় বড় পাহাড়গুলো দেখছেন, ওর পেছনে একটা জায়গায়, এইবার দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন পুরো একদম স্নোয়ের পুরো পাহাড়, পুরো বরফের পাহাড় দেখুন। তো আমাদের ইচ্ছে আছে যে জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক থেকে ফেরার সময় ওইখান থেকে একটু ডু মেরে আসবো। জানি না কতটা হবে, দেখুন যতটা আমরা মানে ক্লোজ যাচ্ছি, সেই বরফের পাহাড়গুলো আরও যেন মনে হচ্ছে আমাদের সামনে আসছে। খুব ভালো লাগছে দেখুন। আর এমনিতে আমি তো মানে বরফ প্রেমী একটা মানুষ, খুব ভালোবাসি মানে বরফের জায়গায় ঘুরতে যেতে। যাই হোক, তো আমরা সবাই খুব গল্প করে চলছি। মাঝখানে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম কিছুক্ষণ, আর ঘুম থেকে উঠেই দেখি পুরোপুরি ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে। কোথায় চলে এসেছি বুঝতেই পারছি না। চারপাশে কি ছোটো গুল্ম জাতীয় এই গাছগুলো, এইগুলোই মেবি জশুয়া ট্রি বলে। মানে আমরা যাচ্ছি, মানে একদম যে কাছাকাছি চলে এসেছি ওটাই বলছে। এই যে দেখুন, এখানে জশুয়া ট্রি ন্যাশনাল পার্ক লেখা আছে বোর্ডে। বন্ধুরা দেখুন, চারপাশের ল্যান্ডস্কেপটা দেখে বুঝতেই পাচ্ছেন জায়গাটা একটু মরুভূমি। যদিও পার্সোনালি আমার মরুভূমি খুব একটা পছন্দ নয়, আমার পাহাড় পছন্দ, তার সঙ্গে আবার বরফ থাকতে হবে, মানে বরফের পাহাড় পছন্দ, এমনি পাহাড় নয়। তো
কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বন্ধুরা, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমরা ডিসেম্বর মাসে ঘুরতে এসেছি, এই সময় সমস্ত জায়গায় টিকিটের দাম কিন্তু বেশ হাই। আর এই ন্যাশনাল পার্কেরও টিকিটের মূল্য খুব বেড়ে গেছিলো, দাদা বলছিল। কিন্তু আমাদের টিকিট লাগেনি এই কারণে, দাদার আগে থেকেই ন্যাশনাল পার্কের পাস আছে, তাই জন্য আমাদের কোনো টাকা লাগেনি। মনে হচ্ছে আফগানিস্তানে চলে এসেছি। জানি না তোরা এই ট্রাভেল ব্লগ কিছু দেখিস কিনা? দেখিস? শিবাজিরা গেছিল, শিবাজি দেখিস কি? শিবাজিরা গেছিল এরকম একটা আফগানিস্তান ট্যুরে রিসেন্টলি, এরকম কয়েকটা জায়গা দিয়ে গেছে। এই তো আমরা চলে এসেছি যশোয়া ট্রিতে। আর এই যে গাছটা দেখছেন প্লাকারে দেওয়া আছে, ওটাই কিন্তু অ্যাকচুয়াল যশোয়া ট্রি, মানে যশোয়া যে গাছগুলো হয়। তো এখন আমরা এই ভিজিটার সেন্টারে এসেছি, এখানে এসে কিছু ম্যাগনেট কিনবো আর একটু ওয়াশরুমও ইউজ করতে হবে। তো যেহেতু এটা অনেক বড় একটা জার্নি, মাঝখানে কিন্তু তেমন কিছুই থাকবে। আর এই বাচ্চা ইঁদুরগুলোকে দেখুন কি কিউট লাগছে। মানে যশোয়া ট্রি ন্যাশনাল পার্কে যত রকমের অ্যানিমেল আছে, মানে ছোট্ট ছোট্টগুলো এখানে শোপিস আকারে রেখেছে। আর সব থেকে তো কিউট লাগছে দেখুন এই কাঠবিড়ালিটাকে, আমার তো দারুণ কিউট লাগছে। তো এখান থেকে আমরা একটা ম্যাগনেট নেব, ম্যাগনেট নিয়ে চলে যেতে হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, নাহলে পুরোটা কভার করতে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। তারপর একটু খাওয়া দাওয়া করে একদম চলে যাব ওখানে। আর এখানে এই ম্যাগনেট বাছার এই দায়িত্বটা আমাকে দিয়েছে, রনেক কখনোই করে না। তো রনেককে বোঝাচ্ছিলাম যে এইগুলো কিছুটা আর্টিফিশিয়াল লাগছে, কিন্তু এটা বেশ ভালো লাগছে। যাই হোক, তো লাস্টে আমরা আমার যে লেফট হ্যান্ডে যেটা আছে, তো ওটাই আমরা নিয়েছি। এইটা পুরোটা পার্টটা আমরা এইটা দিয়ে গিয়ে এইটা দিয়ে গিয়ে এটা দিয়ে গিয়ে এটা দিয়ে এটা দিয়ে গিয়ে এটা দিয়ে 10 নাম্বার দিয়ে আবার ব্যাক করবো। এই 10 নাম্বারটা দিয়ে আমরা আবার ব্যাক করবো। মোস্ট অফ দ্য জিনিস আমাদের এই জায়গাটাতে রয়েছে, এখানে কিছু রয়েছে। তো এই রোডটা ফলো করে যাবো এবং এই পয়েন্টগুলো কভার করবো। তো আমরা আছি মরুভূমিতে, মানে এখানে যেখানে দাঁড়িয়ে আছি, আর ওইখানে দেখুন দূরে হচ্ছে বরফের পাহাড়, মানে কি সুন্দর লাগছে, দারুণ। তো আমরা চলে এসেছি এখানে, এখন আমরা এই ভিজিটার সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি। ওখান থেকে তো দেখলেনি আমরা একটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম। এরপরে আমরা হচ্ছে একটু ওই সাবওয়েতে যাব, ওখান থেকে কিছু খাবার তুলে নেব, না হলে আমরা ভেতরে যখন এন্ট্রি নেব ওখানে কিন্তু কোনো তেমন দোকানদানি নেই, তাই জন্য এখানে যাওয়ার আগেই খাবার তুলে নিতে হবে। তো এই যে কেমন লাগছে? দারুণ দারুণ, অন্যরকম অন্যরকম ল্যান্ডস্কেপ। দেখালাম আপনাকে এক্ষুনি, এখানে হচ্ছে মরুভূমি, ওখানে হচ্ছে বরফের পাহাড়, দারুণ, খুব সুন্দর। এখন বাজে প্রায় দুপুর 1টা, এখনও পর্যন্ত আমরা যশোয়া ট্রি ন্যাশনাল পার্কেই ঢুকতে পারলাম না, তার আগে এত বেজে গিয়েছে। এবার এখানে ঝটপট করে খাবারটা নিয়ে আমাদের বেরোতেই হবে, না হলে পুরো পয়েন্টগুলো আমরা কভার করতে পারবোই না। তো সাবওয়ে থেকে তুলে নিয়েছি আমি, সঙ্গে হচ্ছে একটা স্প্রাইট নিয়েছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, অনেক টাইম এখানে চলে গেল। এটাই লাস্ট স্টপে যেখানে সবাই খাবারটা তুলে নিচ্ছে, কারণ এরপরে তো আর কোনো খাওয়ার দোকান নেই, তাই জন্য। তুমি কি নিয়েছো দেখাও? টুনা। ও টুনা নিয়েছে, আর আমি হচ্ছে একটা এই ফেস্টিভ্যাল চিকেন। ঠান্ডা হয়ে গেছে তো গো, ওই জন্য বলছি ঠান্ডা আছে। আচ্ছা বন্ধুরা, আপনারা কখনো ভেবেছেন যে আপনারা মরুভূমিতেও গেছেন অথচ ঠান্ডা লাগছে? এটা একটা অদ্ভুত কম্বিনেশান, তাই না বলুন? তো এই আমাদের প্রথম পয়েন্টে আমরা চলে এসেছি, এখান থেকেই আমাদের এন্ট্রি করতে হবে। তো জায়গাটা খুব 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 সুন্দর লাগছে এখানে দেখতে। আর এই স্পটটার নাম দ্য লাভ মোহাবি মুন র্যাঞ্চ। আর এই মোহাবি শব্দটা হচ্ছে স্প্যানিশ শব্দ, যার মানে হচ্ছে ডেজার্ট বা মরুভূমি। এই যে আমরা এইবার চোখের সামনে এত যশোয়া ট্রিগুলোকে দেখছি, আর এই যে গোল গোল যে হোলগুলো দেখছেন, এখানে কিন্তু র্যাটল স্নেক আছে, জানেন তো?
আমাকে দাদা সাবধান করে দিয়েছে আমাদের, যে যখনই কোনো কিছু আওয়াজ পাবে তখনই ভাববে যে এখানে র্যাটল স্নেক আছে, ওখান থেকে সরে যাবে। তো একটু ভয়ে ভয়েই আমরা এখানে মানে ফটোস ভিডিওসগুলো নিচ্ছিলাম। আর আমাদের গাইড বুকে এত পয়েন্টস আছে যেগুলো আমরা সত্যিই সমস্ত কভার করতে পারবো না, একদিনে তো পারবোই না, যেহেতু খুব অল্প সময়, দেরিও হয়ে গেছিলো। তাই আমরা স্পেসিফিক কিছু জায়গায় আমরা নামছি, দেখছি, ফটো তুলছি, সব জায়গায় কিন্তু নামছি না। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ল্যান্ডস্কেপটাই কিন্তু একটা মরুভূমি, আর যেখানে সমস্ত জশুয়া ট্রির বিভিন্ন ভ্যারাইটিসগুলো আছে। দেখুন গাছগুলো, এই ন্যাশনাল পার্কে কিছু কিছু ক্যাকটাস গাছগুলো দেখলাম, যেটা ছোট ছোট গুল্ম জাতীয়, দেখে মনে হবে খুবই একদম পাতলা পাতলা হচ্ছে ওদের যে কাঁটাগুলো, হাত দিলে আপনার পুরো হাতে ফুটে রক্ত বেরিয়ে যেতে পারে, খুবই মানে ডেঞ্জারাস। তো সেই জন্য আমি একটাতে হাত দিয়েছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, এরপরে আমরা এই জায়গায় একটা এসছি, এটা হচ্ছে মানে মেনলি হাইকিং করার জন্য, খুব উঁচুতে একদম পাহাড়ের ওপরে ওঠা যায়। তো আমরা বেশি দূর হয়তো যেতে পারবো না, সামনেই যাব। আর জায়গাটা অদ্ভুত সুন্দর, আপনারা শুধু দেখুন, এখানে কোনো বলার ভাষাই নেই আমার আর। তো আপনারা দেখুন কি সুন্দর জায়গাটা। এখানে বরফ পড়ে, এটা ভাবতে পারছি এই মরুভূমির মধ্যে। এই যে দেখুন সামনে যেই ভ্যালিটার উপরে রোদ্দুরটা পড়েছে, মানে হাফ রোদ্দুর হাফ ছায়া, অসাধারণ লাগছে। মানে এটা জাস্ট ভাষায় বললে আপনারা বুঝতে পারবেন না, এটা চোখে না দেখলেও বুঝতে পারবেন না। আমরা যেটা মানে অনুভব করতে পেরেছিলাম সেটা সত্যি ক্যামেরা অতটা ক্যাপচার করতে পারিনি। যাই হোক, তো এখানে অদ্ভুত সুন্দর লাগছে, দেখুন। হ্যাঁ আরেকটু এগোই, চলো ওই পাহাড়ের নিচে অব্দি যাই অ্যাটলিস্ট, তারপর না হয় ব্যাক করবো আমরা। জায়গাটা অপূর্ব সুন্দর। ওই জায়গাটা দেখো, লোক কত দূরে উঠেছে, নামবে কি করে? আর বন্ধুরা, এখানে এই মুহূর্তে যা ঠান্ডা, মানে অস্বাভাবিক ঠান্ডা। আমি অনেক কষ্টে এতক্ষণ মানে জ্যাকেট না পরেছিলাম, কিন্তু আর পারলাম না, জ্যাকেটটা পরতেই হলো। বীভৎস ঠান্ডা এখানে। আর ওই দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, ওইখানে একটা লোক উঠেছে, দেখুন কত ওপরে উঠেছে, একা ভাবা যায়। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, এবার হচ্ছে সূর্যাস্ত হবে। এটাই সবথেকে মেন অ্যাট্রাকশান এখানে, সবাই ওইটাই দেখতে আসে। কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা একদম সামনাসামনি যেতে পারিনি, কারণ প্রচণ্ড গাড়ির লাইন, মানে সবাই তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাই না বলুন? তো আমরা তো অনেক পেছনে। তো আমরা জাস্ট গাড়িটা থামিয়ে, দাদা ছিল, আমি, ঝিলিক আর আমার বর, তিনজনে মিলে দৌড়ে দৌড়ে গিয়েছি শুধুমাত্র এই সূর্যাস্ত দেখার জন্য। কি অপূর্ব সুন্দর দেখুন, আর হাওয়ার আওয়াজটা একবার শুনুন। তো এইবারে আমরা গিয়েছি ছোলে ক্যাকটাসের ওখান থেকে আমরা স্টার গেজিং করছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো শুভরাত্রি, টাটা।